ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ডাক্তার সঞ্জয় কুমার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের নিকট মেট্রোমেটিকা হতে একটি ওষুধ এন্টিমক্রুট, সেটা নিয়ে অতি অল্পতে কিছু কথা শেয়ার করতে চাই। এন্টিমক্রুট একটি অ্যান্টিসেপ্টিক ওষুধ হিসাবে গণ্য এবং ইহার কার্যকারিতা বা ক্রিয়া অনেক গভীর। আর এন্টিমক্রুটকে সহজভাবে মনে রাখতে হলে জানতে হবে এন্টিমক্রুট রোগী রৌদ্র সহ্য করতে পারে না। এটা হচ্ছে একটা এন্টিমক্রুটের গুরুত্বপূর্ণ সিমটম বা বলতে পারে লক্ষণ। আগুনের তাপও তার সকল কষ্টে বৃদ্ধি পায়। আগুনের তাপ বা রৌদ্র ইহার পক্ষে কষ্টকর, অর্থাৎ গরম তারা সহ্যই করতে পারে না। সে হিসেবে ভাবনা হতে পারে বা আমরা ভাবতে পারি স্নান করলে হয়তো বা রোগী আরাম পাবে, কিন্তু না। এখানে হচ্ছে এন্টিমক্রুটের ব্যতিক্রম। কেননা শীতল জলে অর্থাৎ ঠান্ডা জলে স্নান করলে তার মাথা ব্যথা হয়। এর জন্য কি এরা স্নান করতে চায় না। এটা হচ্ছে বলা যায় একটি আনকমন সিমটম। অর্থাৎ একদিকে সে গরম বা রৌদ্রের তাপ সহ্য করতে পারে না, অপরদিকে সে ঠান্ডা জল স্নান করলে তার রোগ বৃদ্ধি পায়। যাই হোক, আর সে যদি হয় বয়স্ক, তাহলে কি তার মাথা ব্যথা হতে পারে, অস্বস্তি বোধ করবে। আর স্ত্রীলোক হলে অনেক সময় কি হয়, ঋতুস্রাবও বন্ধ হয়ে যেতে পারে। অথচ সে কিন্তু পছন্দ করে খোলা বাতাস। তবু সে স্নানে তার অনেকটা আপত্তি বা সে স্নান করতেছে না। যাই হোক, এই আনকমন বা পিকুলার সিমটমের উপর নির্ভর করিয়েই আপনার বাত ব্যথা হোক, চর্মরোগ হোক, বমি, অর্থাৎ যে কোনো রোগে হোক না কেন, এই একটি আনকমন সিমটমের উপর নির্ভর করে আমরা যদি এন্টিমক্রুটকে ব্যবহার করি, তাহলে কি তার যে কোনো রোগ ভালো হতে পারে। আর সেই সাথে যদি থাকে তার পাকস্থলী পীড়া বা জল পিপাসা কম, জিহ্বাতে সাদা ও মোটা লেপ যেন দুধের সর লাগিয়ে রয়েছে, তবে তো এন্টিমক্রুট প্রেসক্রিপশনের জন্য একেবারে সোনায় সোহাগা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতি অল্প কথা এন্টিমক্রুটকে আপনাদের সামনে শেয়ার করলাম। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ধন্যবাদ সকলের।